ক্রিসপি হ্যাশ ব্রাউনস এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত আলু দিয়ে করা হয়, কিন্তু অনেক বেশি মজার হয়। এটা আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন। টমেটো সস কিংবা হোয়াইট সস কিংবা মায়োনিজ। এই যে দেখেন, আমরা সবাই কিন্তু মুহূর্তের মধ্যে ফিনিশ করে ফেলেছি, এত বেশি মজার। যাই হোক, এভাবে করে আমি কয়েকটা আলু প্রথমে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এখানে প্রায় ৫-৬টা আলু আছে। এটা পরিমাণ মতো করে নিয়ে নিবেন। এই যে গ্রেট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটা ডিম। ডিমটা দেওয়ার পর এখানে আবার এখন দিব হচ্ছে লবণ। লবণটা তো স্বাদ মতো দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রায় আমি এখানে 1/4 কাপের মতো দিব কর্নফ্লাওয়ার। কাশ্মীরি মরিচ দিয়েছি হাফ চা চামচ। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। এখন খুব ভালো করে এগুলা হাতে মেখে নিতে হবে। সবগুলো একসাথে খুব ভালো করে হাতে মেখে নেবেন। মাখাটা খুব ভালো করে হতে হবে, যাতে সব কিছু মিক্স হয়ে যায় ভালো করে। আমার মেয়ে বানাচ্ছিল, সে নিজের হাতে আজকে রেসিপিটা করতেছে। যাই হোক, খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমরা তেলে ভাজতে যাব, গরম তেলে একটা একটা করে এই ক্রিসপি বলগুলা ছেড়ে দিব। এই যে এভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো শেপ দিতে পারবেন, লম্বা হোক গোল হোক, যে কোনো শেপ করে আপনারা এগুলো করতে পারবেন। গরম তেলে প্রথমে দিয়ে দিলাম সবগুলা। এরপরে হচ্ছে কিছু সময় যখন যাওয়ার পর, যখন একটু ক্রিসপি হয়ে যাবে, নিচের দিকটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, তারপর হচ্ছে উল্টে দেব। কারণ সাথে সাথে উল্টাতে গেলে দেখা যাবে এটা ভেঙে যাবে। তাই এক পিঠ মোটামুটি কিছুটা ব্রাউন হওয়ার পর অন্য পিঠটা উল্টে দেবেন। এভাবে করে মোটামুটি খুব ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ করে মিডিয়াম হিটে। অনেক বেশি হাই হিটে করলে ভিতরেরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে হালকা মিডিয়াম হিটে কিন্তু এটা ব্রাউন করে ভাজতে হবে। এই যে ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এক ব্যাচ এভাবে করে তুলে নিলাম। সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিব। দেখেন পরেরটা কিন্তু আরও ভালো করে ফুলে উঠেছে, খুবই সুন্দর করে, যেহেতু ডিম দেওয়া গিয়েছে এখানে। সবগুলো বানানোর পর এই যে